সম্প্রদায় মানে আমাদের সনাতনীদের মধ্যে, হিন্দু সনাতনীদের মধ্যে আমরা হরিজন ও রবিদাস সম্প্রদায়, তাকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলা হয়। এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উনি আগলে রেখেছেন। আমরা সকলেই বাঙালি, অতএব আমরা যদি নিজেকে বাঙালি মনে করি তাহলে আমরা হিন্দু এবং মুসলিম ভাগাভাগি সাম্প্রদায়িকতা আমরা দেখব না। আমরা একসাথে এককভাবে আমরা কাজ করব, আমরা থাকবো, বসবাস করব এবং খাবার দাবার সবকিছু একসাথেই করব। অতএব আরেকটি কথা না বলায় নয়, বাংলাদেশ জামাতে ইসলামী আজকে ভোট করছেন, আজকে ভোটের যে প্রচারণা চালাচ্ছেন, এই চলমানে যে আমরা সাথে সাথ দিয়েছি বা আমরা ক্ষণিকের কিছু টাকার জন্য যে সাথে সাথ দিয়েছি তা না। আমাদের এই পিছে যতগুলা ছেলে আমাদের আছি সকলকে আমাদের জামাতে ইসলামী প্রতিষ্ঠানে চাকরি দেওয়া হয়েছে। যিনি চাকরি দিয়েছেন উনি জামাতে ইসলামীর আমাদের রাজশাহীর নায়েবে আমির ডাক্তার জাহাঙ্গীর। উনি যখন চাকরি দিয়েছেন তখন উনি কোনো এমপিও ছিলেন না, মেয়রও ছিলেন না। অতএব আমাদেরকে যিনি চাকরি দিয়ে নিজের কাছে রাখতে পারেন, আমার কাছে যখন আমাদেরকে রাখতে পারেন, আমাদেরকে সংসার চালানো একটা রুজি রুটি করে দিয়েছেন, তাহলে রিজিকটা করে দিয়েছেন, তাহলে আমরা কিভাবে ভাববো যে জামাত ইসলামী খারাপ? তাহলে আমরা ওনাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি বা জেনেছি। আসলে ওনারাই সঠিক পথে চলেন, ওনারা দুর্নীতিকে সাহারা দেন না, ওনারা সব সময়ের জন্য 1 টাকাকে সমান ভাগে ভাগ করে ওনারা বন্টন করে থাকেন। কেউ কারো টাকা দুর্নীতি করে ওনারা খেয়ে নেন না। অতএব আজকে যে ভোটে এসেছেন, আজকে আমাদের হরিজন সম্প্রদায় মানে আমাদের সনাতনীদের মধ্যে, হিন্দু সনাতনীদের মধ্যে আমরা হরিজন ও রবিদাস সম্প্রদায়, তাকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলা হয়। এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উনি আগলে রেখেছেন, আমরা এটা বিশ্বাস করি। তাই এই আন্তরিকতায় ওনার আমাদের যথেষ্ট ভালোবাসায় আমরা ছুটে যাচ্ছি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ভোট চাইতে। আসলে উনি ভালো মানুষ, সবাইকে আমরা জানাতে চাই, বুঝাতে চাই